সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই কন্টেন্টটি বিশেষ করে যারা 18তম নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে, দুই স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে মৌখিক পরীক্ষা বা ভাইবা পরীক্ষার পরীক্ষার্থী তাদের জন্য আমরা এই কন্টেন্টে আলোচনা করব একটি কমন প্রশ্ন ভাইবার জন্য, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। অর্থাৎ আমার নিজেকে কিভাবে ইন্ট্রোডিউস করব ভাইবা বোর্ডের সামনে, বা সেই বোর্ডের কাছে কিভাবে আমাকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করব। আসো আমরা বোর্ডে দেখি কিভাবে আমরা ভালো করতে পারি আমাদের হাউ টু ইন্ট্রোডিউস এই প্রশ্নের উত্তরটাকে। আমাদের কোন বিষয়গুলোতে খেয়াল রাখা লাগবে, প্রথমে আমরা সেই বিষয়গুলোকে এখানে হাইলাইট করছি। যেমন কোথায় উত্তর দিতে হচ্ছে এই বিষয়টি সম্পর্কে সচেতন থাকা লাগবে। বিশেষ করে হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ কিংবা ডেসক্রাইব ইয়োরসেলফ, এই জাতীয় প্রশ্নগুলো আমাকে তিনটি জায়গায় ফেস করতে হতে পারে। সেটি হচ্ছে চাকরির ভাইবা বোর্ডে, চাকরির জন্য বোর্ডে, এছাড়া চাকরি ছাড়া যে পরীক্ষাগুলো রয়েছে যেমন IELTS হতে পারে, বা একাডেমিক যে আমাদের ভাইবাগুলো হয় সেটা, অথবা সামাজিক কোনো পরিমণ্ডলে, সেসব জায়গায় আমাকে কখনো আমার সম্পর্কে বলতে হতে পারে কিংবা আমার সম্পর্কে ডিসক্রাইব করতে হতে পারে। তো এই তিনটি জায়গার মধ্যে বিশেষ করে আমাদের আজকের প্রাসঙ্গিক বিষয় হচ্ছে চাকরির ভাইবা বোর্ডে তুমি, আমি, আমরা কিভাবে হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এই জায়গায় সঠিক এবং সহজ উত্তর দিতে পারি, যেটা ভাইবা বোর্ডকে মুগ্ধ করবে। পরের বিষয় হচ্ছে সংশ্লিষ্ট দক্ষতা, ঘটনা, অভিজ্ঞতা বলা। অর্থাৎ তুমি যে ভাইবায় গিয়েছো, অর্থাৎ তোমরা যাচ্ছ নিবন্ধন ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষক হবে, ফলে তোমার জন্য সংশ্লিষ্ট দক্ষতা কোথায়? তুমি কোনো কোচিং এ ক্লাস নাও, তুমি কোনো স্কুলে পড়াও, পার্ট টাইম জব করো, তুমি এছাড়া আর কোনো বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছো, কিংবা তুমি কোনো এনজিওতে বা কোনো প্রতিষ্ঠানে কিংবা তোমার একাডেমিক লাইফে তুমি অনেক বেশি উপস্থাপনা করেছো। অর্থাৎ কোনো অনুষ্ঠান উপস্থাপনা হতে পারে, কোনো প্রেজেন্টেশন হতে পারে, ইত্যাদি নানান অভিজ্ঞতা, নানান ঘটনা, দক্ষতা তুমি এখানে উপস্থাপন করতে পারো তোমার হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বা ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ এই প্রশ্নের উত্তরে। এবং এই প্রশ্নের উত্তরটি কোনোভাবে তোমার পুরো মুখস্থ বলা উচিত নয়, কারণ ব্যাপারটা হচ্ছে কথোপকথন, এবং কথোপকথন কখনো মুখস্থ আমরা করতে পারি না, সেটি খুব দৃষ্টিকটু দেখায়। চতুর্থত, চোখ বা দৃষ্টির সঠিক ব্যবহার করতে হবে। আমরা উপরের দিকে কিংবা ব্ল্যাঙ্ক দৃষ্টি দিব না, ব্ল্যাঙ্ক অর্থাৎ শূন্যের দিকে তাকিয়ে, কিংবা কোথাও কিছু নাই গুরুত্বপূর্ণ, কোনো পরীক্ষক বসছেন না, কোনো খাতা কলম কিচ্ছু নাই, প্রয়োজনীয় কিচ্ছু নাই, আমরা প্রশ্নের উত্তর দেবার ক্ষেত্রে এরকম কোনো কটু দৃষ্টির ব্যবহার করব না। আমরা যিনি প্রশ্ন করছেন কিংবা দুই তিনজন থাকলে একবার বা একাধিকবার অন্য পরীক্ষকদের দৃষ্টি রাখা যেতে পারে, কেমন? ফলে এই বিষয়গুলো আমরা সতর্কতার সাথে মেইনটেইন করব, যাতে করে আমাদের ভাইবায় হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বা ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এর সঠিক উত্তর আমরা দিতে পারি। এরপরের বিষয় হচ্ছে কোন বিষয়গুলো আমরা এড়ালে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এই জায়গাটি আমরা চমৎকারভাবে উত্তর দিতে পারবো। প্রথমে লক্ষ্য করো, আমরা পরিবারকে হাইলাইট করব না, কারণ হচ্ছে ভাইবাটি কার? ভাইবাটি নিজের। তাহলে নিজের সম্পর্কে আমার পরিবার আছে কিন্তু আবার নাই। কেন নাই? যে তুমি কোথা থেকে এসেছো এই জায়গাটি হয়তো একটা বাক্যে বলতে পারো। তোমার যেমন প্রাসঙ্গিকতা যদি থাকে যে তোমার বাবা শিক্ষক বা মা শিক্ষক বা তোমার পরিবারে কেউ শিক্ষক, যার কাছ থেকে তুমি শিক্ষক হতে অনুপ্রাণিত হয়েছে, অর্থাৎ এই যে তুমি শিক্ষক হবার ভাইবায় উত্তীর্ণ হচ্ছ, ফলে এটা প্রাসঙ্গিক ঘটনা হিসেবে বলতে পারো, যার কারণে তোমার নিজেকে হাইলাইট করতে বলছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ইয়োরসেলফের মধ্যে তোমার পরিবার গৌণ, সে জায়গায় তোমার ইন্ট্রোডিউস ইয়োরসেলফের মধ্যে যে উত্তর আসবে সেখানেও পরিবার যেন গৌণ থাকে, ফলে পরিবারকে হাইলাইট করাটা এড়াতে হবে। দুই নম্বর বিষয় হচ্ছে নিজের অপ্রয়োজনীয় ঘটনা বলা। অপ্রয়োজনীয় ঘটনাগুলো বলা থেকে বিরত থাকতে হবে। যেমন তুমি শিক্ষক হবে, শিক্ষক হতে চাচ্ছ, এর জন্য ভাইবা উত্তীর্ণ হচ্ছ, ফলে তোমার এমন কোনো একাডেমিক, নন একাডেমিক কিংবা পারিবারিক ঘটনা এটুকুর মধ্যে উপস্থাপন করবে না বা নিয়ে আসবে না বা তথ্য নিয়ে আসবে না, যেটা তোমার ভাইবা বোর্ডকে মুগ্ধ করবে না তোমাকে শিক্ষক হিসেবে বাছাই করতে। তিন নম্বর বিষয় হচ্ছে নিজের অপ্রয়োজনীয় শখ, অভ্যাস বলা। তুমি বলতে পারো তোমার বই পড়া ভালো লাগে,
তুমি বলতে পারো আমি ছোটদের সাথে মিশতে পছন্দ করি, আমি শিক্ষার্থীদের কিংবা আমি ছোট বড় যে কাউকে কোনো একটা বিষয় সহজ ভাষায় বোঝাতে পছন্দ করি। এই শখ বা অভ্যাসটুকু তুমি বলতে পারো, কিন্তু তুমি বলতে পারো না যে আমার নাটক থিয়েটার দেখা বা করার শখ, কিংবা তুমি বলতে পারো না যে আমার ক্রিকেট ম্যাচ খেলা দেখার শখ আছে বা অভ্যাস আছে। অর্থাৎ প্রাসঙ্গিক না। তুমি ভিন্ন কোনো জায়গায় যদি যাও তাহলে এই উদাহরণগুলো বা এই অভ্যাসগুলো বা এই শখগুলো তুমি সেই জায়গায় প্রাসঙ্গিকভাবে উপস্থাপন করতে পারো। তখন আবার তোমাকে এখানে যেগুলো বলার জন্য একটু আগেই উল্লেখ করলাম সেগুলো হয়তো হাইলাইট করে বলার প্রয়োজন হবে না। আশা করছি বিষয়টি বুঝতে পারছো। তাহলে আমরা যে বিষয়গুলো এড়াবো তার মধ্যে হচ্ছে নিজের পরিবারকে বেশি হাইলাইট করে কথা বলবো না, নিজের অপ্রয়োজনীয় ঘটনাগুলো আমরা বলবো না, তারপরে নিজের অপ্রয়োজনীয় শখ বা অভ্যাসগুলো, এই অপ্রয়োজন এখানে কিভাবে নির্ণীত হবে, যেটার জন্য ভাইবা দিতে গেছো, যে বোর্ডে বসছো সেটা কোন পদের জন্য, কোন প্রতিষ্ঠানের জন্য, সেটুকুর সাথে প্রয়োজনীয় না হলে, প্রাসঙ্গিক না হলেই সেটি হচ্ছে তোমার ওই ভাইবা বোর্ডে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এর উত্তরে অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় ঘটনা বা শখ বা অভ্যাস বলতে পারি। ঠিক আছে, আশা করছি বিষয়টি বুঝতে পারছো। এরপরে কাঙ্ক্ষিত স্যাম্পল হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এর উত্তর কি হতে পারে। আমরা আশা করছি অতি শীঘ্রই এই ভিডিওর দ্বিতীয় পার্টে স্যাম্পল হিসাবে 3টি কন্টেন্ট দিব আমরা, বা 3টি হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এর উত্তর আমরা নিয়ে আসব। আশা করছি তোমরা এই পর্যন্ত যা শিখলে এই কন্টেন্টে তার ভিত্তিতে প্রস্তুতি নিতে থাকো। শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে দ্বিতীয় কন্টেন্টে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এর উত্তর নিয়ে। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।